দাউদ আলাইহিস সালামকে যে মিরাকেল বা অলৌকিক বিষয়টা দিয়েছি সেটা হলো লোহাকে নরম করার ক্ষমতা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম লোহার মধ্যে ধরলে লোহা গলে যেত, নরম হয়ে যেত। এই পৃথিবীতে সর্বপ্রথম সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছুরি বানিয়েছেন, দা বানিয়েছেন, কোদাল বানিয়েছেন, রামদা বানিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের আগে কেউ পৃথিবীতে কোনোদিন ছুরি বটি আর দা বানাতে পারে নাই, কারণ তিনি লোহা ধরলে গলে যেত, নরম হয়ে যেত। উনি ওইটাকে একটা স্ট্রাকচার প্যাটার্নে নিয়ে ছুরি বানাতেন। এই যে আমার সামনে মাইকেল লোহা, আমি মিজানুর রহমান আজহারী গায়ের যত জোড় আছে এরকম বাঁকা করলে লোহা বাঁকা হবে নাকি? লোহা গলে নরম হবে নাকি? আপনি ধরলে নরম হবে? কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহাকে টাচ করলেই গলে নরম হয়ে যেত। পাথর দিয়ে চাপটা করে করে যেমন খুশি তেমন ছুরি বানাতেন, দা বানাতেন, শাবল বানাতেন। এটা আর কেউ পারতো না, কারণ এটা দাউদ নবীর মুজিজা। চিল্লায় বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, পৃথিবীতে নাই নাকি আছে? দাউদ নবী বেঁচে আছে? উনি নাই, উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে কেউ কি উনার পরে আর লোহাকে এরকম গলাতে পেরেছে নাকি? নরম করতে পেরেছে নাকি? তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুজিজাও শেষ। জোরে কোন ঠিক কিনা? দাউদ নবী চলে গেলেন, দাউদ নবীর মুজিজাও চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। উনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম। কিবার? এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না। তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিক। শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না। এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে, তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে। ঠিক কিনা? ওরা কৌশল করে রবিবারে, শনিবারে আটকে রাখতো এরকম বেড়ে দিয়ে, জাল দিয়ে, রবিবারে যেয়ে ধরতো। আল্লাহ বললেন, আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাক কুনু কিরাদাতান খাসিইন। আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানাত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য খবরদার, আল হিলাতু বিল হারামি হারাম। হারাম খাওয়ার জন্য যে কৌশল করি এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে? আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে, হিলা বিয়ে আছে না নাই? হিলা বিয়ে কালিয়ারাতে মনে হয় নাই না? এলাকাতে আছে, ভয়ঙ্কর। আর তালাকাল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স, কোনো সম্পর্ক নেই, তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয়, ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকিহা যাওজান গায়রা, আরেক জায়গায় বিয়ে হবে। নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে, তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারে। এটার অনেকে কৌশল করে, বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয়, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা। এরকম আছে না নাই? লাআনা রাসূলুল্লাহি আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহ। সুনানে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হিলা করে, যারা হিলা করায়, উভয়ের উপর আল্লাহর লানাত। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমরা হারাম খাবো না। হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে। এরপরে 8 নম্বর মূলনীতি হলো কাসবুল হালাল শারতুন লিকাবুলিদ দুআ। আমরা বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের সবচাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম। ঠিক কিনা? হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে? হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন, এই দেহ জান্নাতে ঢুকবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেহ, এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব বলে বলে কাঁদতেছে। সাহাবারা দেখে বলল, সর্বনাশ, আজকের দিনের সব সওয়াব তো এই লোক নিয়ে যাবে। তার চেয়ে বেশি সওয়াব তো কেউই কামাই করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় ওটা হারাম খায়। ওয়া মালবাসুহু হারাম, ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ। ওয়া গুযিয়া বিল হারাম, ওর দেহটা বড় হয়েছে, বর্ধিষ্ণু হয়েছে হারাম খেয়ে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কেন আল্লাহ তার দোয়া কবুল করবে? কোশ্চিন কালো তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান, আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাওয়ার দরকার আছে না নাই? জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন, নাম কি জানেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। নবী হে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সবাই বলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যে দোয়া করলেই কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন শুনবেন? শুনবেন সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। হে সাদ, মুস্তাজাবুদ দাওয়ার জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই, তুমি যা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নিবে কে? 9 নম্বর মূলনীতি, আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। হালাল এটা সবার জন্য হালাল, হারাম এটা সবার জন্য। আওয়াজ করে উত্তর দিতে হবে, ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম, আমার জন্য হারাম না? না, আপনার জন্য হারাম, আমার জন্য। হিংসা করা হালাল না হারাম? এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম? আমি যদি করি, বাইতুল মুকাররমের ইমাম যদি করে, শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে? হ্যাঁ, পারবে? হালাল সবার জন্য হালাল, হারাম সবার জন্য হারাম। বলেন তো, বুঝে শুনে উত্তর দিয়েন, প্যান্ট শার্ট পরা হালাল না হারাম? কথা কন আরো জোরে। 2 দল নাকি 1 দল? সবাই বলেন, হালাল না হারাম? প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম? না, প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল, আমার নানা ভাইয়ের জন্য হালাল, কাবা ঘরের ইমামের জন্য হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? আল হালালু হালালুন লিল জামি' ওয়াল হারামু হারামুন লিল জামি'। কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না। আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ঢালা জুব্বা পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল, আমার জন্য হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। যেটা হালাল এটা সবার জন্য হালাল, যেটা হারাম এটা সবার জন্য হারাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে, আপনি মাফ করে দেন, আপনি হাত কেটে দিয়েন না। চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা? না, হ্যাঁ? ফাকতাউ আইদিয়াহুমা, the government, the authority should cut down his right hand. চুরি করলে হাত কেটে দাও, এটা ইসলামের বিধান। আল্লাহর হাবিবরে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের হাত কেটে দিয়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি চুরি করে, ফাতেমার হাত কেটে দিতে আমি 1 সেকেন্ডও দেরি করব না। কারণ এটা আল্লাহর আইন, বিধান সবার জন্য সমান। অন্যায় করলে ঠেলাওয়ালা দিনমজুর তার ছেলে অন্যায় করলে যে আইন, এমপির ছেলে অন্যায় করলে একই আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the member of the parliament and factory worker, between the president of Bangladesh and the rickshaw puller. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Quran, in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে সবাই সমান, এখানে আলাদা নাই। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আবু শাহামা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন 80 বেত। ফিরে যখন আসলো, ওমর ফারুক বললেন, না, তুমি আমার ছেলে কেন খাইলা, এজন্য আমার পক্ষ থেকে আরো 80 বেত। আইন সবার জন্য সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ, পার্সিয়ালিটি করার কোনো সুযোগ? আইন সবার জন্য সমান। আল হালাল হালালুন লিল জামি' ওয়াল হারাম হারামুন লিল জামি'। সর্বশেষ মূলনীতি, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। কোনটা হালাল আল্লাহ বলেছেন, কোনটা হারাম বলেছেন, আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই, তার মানে আমরা মাফ পেয়ে গেছি এগুলা। সুবহানাল্লাহ বলেন। রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান, যেগুলোর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন, আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন। এগুলো নিয়ে খোসাখুসি করলে, গোতাগিতি করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। আমার আগে যত উম্মাত ধ্বংস হয়েছে, 2টা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে। নাম্বার 1,
কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করার কারণে। কি করার কারণে? জানার জন্য প্রশ্ন, ঠেকানোর জন্য প্রশ্ন, ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই? না, প্রশ্ন করবেন শুধু জানার জন্য। ধ্বংস হওয়ার 2 নাম্বার কারণ, ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা। আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই? দলাদলি আছে না নাই? এই দলাদলি করা যাবে? দলাদলি করা যাবে? আমরা দলাদলি চাই না, ঐক্য চাই। এই আপনাদের গলার আওয়াজ, আওয়াজ করে বলেন, দলাদলি চাই নাকি ঐক্য চাই? হালাল চাই নাকি হারাম চাই? তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, হ্যাঁ, যতটুকু না হইলে না। আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর মদ খাওয়া যায়? উত্তর হচ্ছে না, হারাম। কিন্তু একজন যদি বলে, হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায়, 3 দিন ধরে 1 ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই, মরুভূমির মাঝখানে দেখলাম 1 বোতল লেখা অ্যালকোহল, মদ খাওয়া যাবে? তখন উত্তর হচ্ছে যাবে। যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে, সুযোগ পেয়ে ঘটঘট করে পুরোটা খাইতে পারবেন না, ঠিক কিনা? এজন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, তুমি হারাম বাদ দিয়ে হালালকে আমার জন্য যথেষ্ট করে নাও। আমরা পড়ি আমিন। আর তুমি ছাড়া কারো কাছে যেন আমার ফরিয়াদ করতে না হয়, আমাকে তুমি অমুখাপেক্ষী বানিয়ে দাও। চিল্লায় পড়েন আমিন। এই দোয়াটা এই রেকর্ড হয়েছে, মুখস্থ করে নেবেন। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব, হালাল খাওয়ার চেষ্টা করব, আর সব সময় এই দোয়াটা পড়ব। রাজি আছেন তো? হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? আওয়াজ করে বলেন, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা হালালকে বলবো ইয়েস, আর হারামকে বলবো? আওয়াজ করে উত্তর দেন, হালালকে কি বলবো, হারামকে কি বলবো? আওয়াজ হয় নাই, সবাই বলতে হবে, হালালকে কি বলি, হারামকে কি বলে দিব? এজন্য জীবনের সব অঙ্গনে এই কোরআন মানতে রাজি আছেন তো? কিছু মানবেন, কিছু মানবেন না, এমন না তো? তাফসীরুল কোরআনে আসবেন তো? একদল আছে তাফসীরুল কোরআন, এটা ভালো লাগে না। তাফসীরুল কোরআন এই শব্দটাই তাদের ভালো লাগে না। তাফসীরুল কোরআন শুনলেই এদের গায়ে চুলকানি হয়, আছে না নাই? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজার ধারে ধারে না, তাফসীর মাহফিল চোখে সয় না। শুধু খেলে কভু একবার ওই গুনাহ ৭৩ ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। কি করিলি দুনিয়াতে নিজেকে সঠিক বলে, ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বরখাস্ত খাস্ত হায়, পাপ করিবার হস্ত হস্ত হায়, তাই যদি হয় ব্যস্ত ব্যস্ত। চিল্লায় বলেন ঠিক না? তাফসীর মাহফিল ভাল লাগে না, গায়ে চুলকানি হয়। কিন্তু তাফসীর দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে, কত কাফির মুসলমান হয়েছে, কত নাস্তিক আস্তিক হয়েছে, তার কোনো ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? এদেশের একজন মুফাসসির আছে, যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? জেলখানাতে বন্দী। জেলখানা বানানো হয় চোরবাটপারের জন্য। কার জন্য? এখন চোরবাটপার দেশের বাইরে, জেলের বাইরে, আর মুফাসসির কোরআন জেলখানার ভিতরে। চিল্লায় বলেন ঠিক কিনা? জেলখানায় কোনো মুফাসসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই। তার গুনাহগুলো মাফ করে দিচ্ছে কে? আল্লাহ। তাকে ওলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? আল্লাহ। আমরা বিপদ আসলে কষ্ট পাই, আল্লাহরে বকা দেই। রোগ আসলে কষ্ট পাই, আল্লাহরে গালি দেই। সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন, কারণ বিশ্বনবী বলতেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিন শুহাদাদেরকে, আল্লাহর ওলিদেরকে। মানুষ আল্লাহর কাছে যত প্রিয়, তার পরীক্ষাটাও তত কড়া, ঠিক না? এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই, চিন্তার দরকার নাই। তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জমিনে কারো নাই। এখন আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো, বাংলার কোনো মাঠ নাই, ঘাট নাই, বিল নাই, স্কয়ার নাই, সিলেটের হাকালুকি হাওর নাই, যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি, এই রাস্তাটা বড় কঠিন। কালিমার দাওয়াত আপনি দিবেন, কালিমার কথা বলবেন, কালিমার পক্ষে থাকবেন, এই জিনিসটা এত সোজা না।
কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না। এ রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে, আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে, ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালিমার পথে আমরা উঠেছি, এই কোরআনের পথে আমরা নেমেছি। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না, এখন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে অনেক প্রস্তাব ছিল, কাফিরেরা 3 দফা প্রস্তাব দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 3 দফা প্রস্তাব। কয় দফা? ও মুহাম্মদ, মদিনার নেতা হতে চাও? 1 দফা, নেতা বানিয়ে দেব। সম্পদ চাও? সম্পদ দিয়ে দেব। সুন্দরী নারী চাও? নারী দিয়ে দেব। এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের তাফসীর ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমাদের দফা 3টা, আমার দফা 1টা। সবাই বলল তোমার কি দফা? বিশ্বনবী বললেন লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি। আর সম্পদ, নারী আর ক্ষমতা তো দূরের কথা, আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আকাশের চন্দ্রটা যদি বাম হাতে দাও, এই কোরআনের রাস্তা থেকে 1 চুল পরিমাণ আমার পিছনে সরানো যাবে না, যাবে না, ঠিক না? এজন্য কোরআনের পথে আমরা নেমেছি। আমরা ভয় পাই একজনকে, সে আল্লাহর খুশির জন্য এই পথে আমরা আন্দোলন চালিয়ে যাবো। জোরে বলেন ঠিক না? আমরা এই কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের পথে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। আমরা পড়ি আমিন। নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? আছে। এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া রহমান রহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন ইয়া রহমান রহিম। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়।
স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসির সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত, রাসূল বললেন এক নাইট বসো, কই নবী কাজ আছে, কই বেটা বস, আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ার নাই। রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চাও। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি তিন নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন ইয়া রাহমান রাহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখন আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আছে না নাই? আরেকবার নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন আদ-দুআউ লা ইউরাদ্দু তাহতাল মাতার। বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানেই না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এদেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইল্লা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানা তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে?
রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? ইট শুড বি আওয়ার স্পেশাল ওয়াজিফা এট এভরি মর্নিং, এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। চিল্লায় বলেন টেক ইট আউট। আবার বিশ্বনবী বললেন, সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে? আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমার গার্ড দিবে কে? এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যে রাখে, ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ড ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মল্ল কেমনে? বডিগার্ড তো আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি লিয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল পর্যন্ত আপনাকে গার্ড দিবে কে? আবার এই একটা আয়াতের মধ্যে ইসমে আজম আছে, আল ইসমুল্লাহিল আযম। আল্লাহর 99টা নামের মধ্যে থেকে একটা ইসমে আজম, কিন্তু কোনটা কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? তবে বিশ্বনবী তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, তাকে কোরআনের তা'বীল তাফসীর শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে তিনি গোটা মুফাসসিরদের সম্রাট হয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস রেফারেন্স উনি বলেন, আমার কোরআনের যতটুকু জ্ঞান বিশ্বনবীর দোয়ায় আমি পেয়েছি, আমার মনে হয় আল্লাহর ইসমে আজমটা কোরআনের কোন আয়াতের মধ্যে নাই, আছে শুধু আয়াতুল কুরসির মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। ইসমে আজম, যে ইসমে আজমের বদৌলতে রব্বুল আলামিন ইউনূস নবীকে তিমি মাছের পেট থেকে মুক্তি দিলেন, ওই ইসমে আজম কোরআনের কোন আয়াতে আছে কেউ জানে না। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দটাই হলো ইসমে আজম। সুবহানাল্লাহ। এজন্য এই শব্দ দিয়ে দোয়া করবেন। বিশ্বনবী এই শব্দ দুইটার ওসিলা দিয়ে দোয়া করতেন। বিশ্বনবী দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ও হাইয়্যু ও কাইয়্যুম, আপনার বদৌলতে, আপনার নামের ওসিলায় আপনার কাছে আমরা পানাহ চাই। বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীস শব্দটা এসেছে আল গাইস থেকে, আল গাউস। গাউস মানে সাহায্যকারী। গাউসুল আজম কার নাম? নাকি আব্দুল কাদের জিলানীর নাম? খবরদার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী নয়, গাউসে পাক হলেন আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নয়, গাউসুল আজম হলো আল্লাহ। গাউস মানে সাহায্যকারী, আল আজম মানে মহান। মহান সাহায্যকারী তো একজন, তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর ওলিরে আল্লাহর ওলি বলে ডাকবেন। ওলিকে আল্লাহর চেয়ারে বসানোর দরকার নাই। যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি নিজে কোনোদিন নিজের গাউসে আজম বলেন নাই। আপনি কেমন করে বলেন? আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে আপনার নামটা মুশরিকদের কাতারে তুলে দিবে কে? এজন্য আয়াতুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা। সবাই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? আল্লাহ। আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু। এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম কি নাম? জোরে বলেন কি নাম? এটাকে বলে ইসমুজ জাত। আল্লাহর জাতি নাম, আল্লাহর আসল নাম। আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন। আল্লাহর নাম রেখেছে কে? আপনার নাম আল্লাহ রাখেন নাই, আপনার নাম রেখেছে আপনার দাদা, আপনার নাম রেখেছে আপনার কাকা, আমার নাম রেখেছে আমার দাদা, আমার বাবা। গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে। কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি? তো ওনার নাম তো একজনের রেখে দেওয়া লাগবে। আল্লাহকে আমার দাদা নাই, আমার বাবা নাই, তোমাদের মতো আমার কাকা নাই, আমার নানা নাই, আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণে নামাজ কায়েম করো। আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহ নিজেই রেখেছেন। কোন ঠিক কিনা? আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন? আল্লাহ। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, কম করে 1 ডজন,
কম করে 1 ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি, আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই। আপনি শুনেছেন? কেউ শুনেন নাই। শুনবেন কোত্থেকে? কারণ আল্লাহ নামটা আল্লাহ ছাড়া আরো কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমনকি কোন নাস্তিকও তার নিজের নাম আল্লাহ বলে না, কোন শয়তানের গড ফাদারও নিজের নাম আল্লাহ বলে নাই, এমনকি ফেরাউনও তার নিজেকে আল্লাহ বলে নাই। ফেরাউন নিজেকে দাবি করেছে আমি বড় রব। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মিশরের সব লোককে জড়ো করে সে বলে নাই আমি আল্লাহ, সে বলেছে আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। আসলে খোদা না হুদা? জোরে বলেন খোদা না হুদা? এই জন্য বেয়াদবটাকে রব্বুল আলামিন সাগরের লোনা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মারার জন্য পেছন থেকে হামলা করা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের দিকে দিলেন একটা দৌড়ে, দৌড়াতে দৌড়াতে সামনে লোহিত সাগর। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলেন আল্লাহ, সামনে বিশাল লোহিত সাগর, কেমন করে পার হব? সাঁতার কেটে তো লোহিত সাগর পার হওয়া যায় না। পেছন থেকে ফেরাউনের বাহিনী আমাদেরকে মারার জন্য এসেছে। আল্লাহ বললেন মুসা দোয়ার দরকার নাই, তোমার লাঠি দিছি কোন কাজের লাগে? লাঠি দিয়েছি ব্রিজ বানাবা, সাপ বানাবা, বড় বড় জিনিস বানাবা। তোমার হাতের লাঠিটা লোহিত সাগরের মধ্যে রেখে দাও, বিশাল রাস্তা আমি এমনিতেই বানিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, লোহিত সাগরের এক মাথা থেকে আরেক মাথা বিশাল রাস্তা। লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি। রেড সি, ইটস বর্ডার সি বিটুইন KSA, the Kingdom of Saudi Arabia, and the Arab Republic of Egypt. মিশর এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর, এটা লোহিত সাগর। এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরব। সুবহানাল্লাহ কইবেন না? জেদ্দা নগরী। এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে। অনেকে বলে নীল নদে ডুবে মরেছে, ভুয়া কথা। আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া, এই তথ্য আমার কাছ থেকে শুনে। আমি ফেরাউনের দেশে ছিলাম 5 বছর, নীল নদের পানি খেয়েছি আমি 5 বছর। সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই। আবার মিশরের সরকার রিফাইনিং করে, পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে। নীল নদ লম্বায় সবচেয়ে বড়, আড়াআড়িতে বড় নয়। আপনি ভালো সাঁতার জানলে আড়াআড়ি পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন। কিন্তু লম্বা এটা 6695 কিলোমিটার লম্বা, পৃথিবীর সবচেয়ে বড় নদ। এটা জান্নাতের নদ। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যায়, আর 2টা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে। বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল, যেই 2টা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে, নদীটার নাম কি? বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী, আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী। কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলল আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে। আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো। কোন ঠিক কিনা? মুসার মা মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে করে এই নীল নদে ভাসিয়ে দিয়েছে। ফেরাউন এই নীল নদে মরে নাই, সে মরেছে লোহিত সাগরে মরে। বিশাল লোহিত সাগরে রাস্তা হয়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে বনি ইসরাইলের মুমিন বান্দাদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার সদস্যদেরকে নিয়ে রওনা হলেন। দৌড়াতে দৌড়াতে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন। ফেরাউন ইন দ্য মিন টাইমে চলে এসেছে তার বাহিনী নিয়ে। এসে দেখে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা, বিশাল ব্রিজ, চমৎকার শক্ত ব্রিজ, বাঁশ-টাশ দেওয়া হয় নাই, যে ব্রিজের ভিতরে দেওয়া হয়েছে শক্ত রড। এই ব্রিজ দেখে তো মহা খুশি, মনে হয় যেন ওর বাবার টাকায় ব্রিজ বানানো হয়েছে। সে অর্ডার করলো মার্চ অন দ্য ব্রিজ, মার্চ অন মাই সোলজার্স অন দ্য ব্রিজ এন্ড ট্রাই টু রিচ মুসাস। আমার এই সামনের ব্রিজটা পার হয়ে যাও, মুসাকে খপ করে ধরে নাও, আল্লাহকে দ্বারা ধরাইতেছি আমি। ফেরাউনের অর্ডার শুনে সেনাবাহিনীরা লেফট রাইট করে মার্চ করতে শুরু করলো। যেতে যেতে ব্রিজের এই মাথা থেকে ফেরাউন সহ সৈনিকেরা যেতে যেতে ব্রিজের মাঝ বরাবর যখন চলে এসেছে, আল্লাহ মুসারে ডেকে বললেন ও মুসা, অ্যাকশন নিবার মনে চায় কিনা? মুসা নাই বললেন মনে চায়। অনেক জ্বালাইছে বেয়াদবটা আমারে, ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, খালি হামলা চালায়। এখনো এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আছে না নাই? ঘরে ঘুমাতে পারে না, নিজ এলাকায় থাকতে পারে না, অন্য থানায় চলে যায়, অন্য গ্রামে চলে যায়, রাতের ঘুম নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা নাই। দুনিয়ার বুকে কষ্ট করে যাও, জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে। আল্লাহ বললেন অ্যাকশন নিবার মন চায় কিনা মুসা? মুসা বললেন অবশ্যই। আল্লাহ বললেন অ্যাকশন নিতে চাইলে আর দেরি করা যাবে না, লাঠিটা তোলো।
সুবহানাল্লাহ কইবেন না? মুসা আলাইহিস সালাম লাঠি তুললেন, লাঠি তোলার সাথে সাথে লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথার বিশাল ব্রিজ, পুরো ব্রিজটাইকে ভ্যানিশ করে দিল কে? আল্লাহ। উদাও, কোনো ব্রিজ নাই, শূন্যের মধ্যে সবগুলো থপাস থপাস করে পানিতে পড়তে শুরু করেছে। ও মিয়া, লোহিত সাগর এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয়? তাহলে মেঘনা নদীর মতো? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ নদ, বিশাল বড় সাগর, কোন কুল কিনারা পায় না। আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত। সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি? এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো, কিন্তু লোহিত সাগরের লোনা পানি, লবণ পানি আর খেতে পারে না। এক ঢোক ভিতরে যায়, বমি করে 2 ঢোক ফালায়। খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে, আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ, অন্যের বাড়ির কদু, অন্যের বাড়ির খাসির রান। আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানির মধ্যে চুবাইকে আল্লাহ। পানি খেতে খেতে পেট এত বড়। এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ। কি বলে? আমি ভালো মানুষ, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে, মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর ছাড়া আমি কাউরে মানি না। কত ভালো মানুষ দেখছেন? আল্লাহ বললেন, নো, the time is up, the time is up, I never accept your iman now, এখন তোর ঈমান আমি কবুল করব না। জিবরাইল রে বললেন, ওর মাথাটা একটু ঠাইসা দাও, আর একটু জুবা দিয়া, আর একটু লোনা পানি খাওয়া। জিবরাইল কিছুই করলেন না, ওইটা তো এমনি শুধু ভাসতেছে। মাথাটা একটু ঠেসে ধরলেন, আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিল কে? আল্লাহ বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তুই মরে গেলি, কিন্তু তোর লাশকে আমি মারবো না। তোর লাশটা গলবে না, পচবে না, কোনো কীট পতঙ্গ তোরে খাবে না, কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিহ্বা লাগাবে না। কিয়ামত পর্যন্ত তোর চাচাতো ভাই, খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আজও ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে। আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি। মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে তাদের যে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে, আমরা তো আজহারের ছাত্র, ফ্রিতে ঢুকতাম, ফ্রি ঢুকছি, ফ্রি লাশ দেখেছি। পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে, এমনি।